বিসমিল্লাহ নাইন আল্লাহ সিল 3 সাইডে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই এফপিভি ড্রোন বিল্ড করতে চাচ্ছেন বা এফপিভি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে এফপিভি ড্রোন বিল্ড করতে সেটআপ করতে কি কি পার্টসের প্রয়োজন হবে সে সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এই পার্টসগুলো কোথায় পাবেন এবং এর দাম কীরকম হবে সেই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো এফপিভি সেটআপে সাধারণত তিনটা সেকশন থাকে। একটা হলো কোয়াড সেকশন, যেটা আপনার বেসিক্যালি ড্রোনটা, আর একটা আপনার কন্ট্রোল সিস্টেম, আপনার রেডিও টিএক্স এবং আরএক্স, আর লং রেঞ্জ মডিউল, আর আপনার এফপিভি সিস্টেম। তো এটা হতে পারে, এফপিভি সিস্টেমটা আপনার অ্যানালগও হতে পারে, ডিজিটালও হতে পারে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যানালগ এফপিভি গগলস। আর আপনার চার্জিং সিস্টেম প্রয়োজন হবে, আর ব্যাটারি যে সিস্টেমটা আছে, অর্থাৎ পাওয়ার সেকশনের যেই ব্যাপারটা। তো এখানে আপনার একটা ব্যাটারি প্রয়োজন হবে। তো নর্মালি 2-3টা ব্যাটারি প্রয়োজন হয় এফপিভি ফ্লাইয়ের ক্ষেত্রে, একটা দিয়ে বেশি ফ্লাইট টাইম পাওয়া যায় না। আর আপনার একটা চার্জার প্রয়োজন হবে, হোক সেটা আপনার যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, তবে একটা খুবই ভালো মানের চার্জার প্রয়োজন হয়। তো এ পর্যায়ে আমরা কথা বলবো একটা কোয়াড বিল্ডে কি কি পার্টস প্রয়োজন হয়। তো সাধারণত কোয়াডগুলো আপনার রেডি টু ফ্লাই ভাবে কিনা যায়, যেটাকে পিএনপি বলে, অর্থাৎ এটা এনে আপনি আপনার রিসিভার কানেক্ট করলেই নর্মালি এটা চালাতে পারবেন। আর একটা ডিআই বিল্ড। তো ডিআই বিল্ডের ক্ষেত্রে আপনার এট ফার্স্ট প্রয়োজন হবে 5 ইঞ্চি একটা ফ্রেম, 4টা ব্রাশলেস মোটর, 4টা 5 ইঞ্চি পপুলার, ফ্লাইট কন্ট্রোলার অ্যান্ড ইএসসি স্টেক। এটা আপনার এখানে ফ্লাইট কন্ট্রোলার ইএসসিটা সেম ব্র্যান্ডেরই হয়ে থাকে সাধারণত স্টেকে। এই আর একটা ভিডিও ট্রান্সমিটার বা সংক্ষেপে বিটিএক্স বলা হয় যেটাকে। আর এফপিভি লাইভ ফুটেজটা দেখার জন্য আপনার এফপিভি ক্যামেরা, আর এফপিভি বিটিএক্স এর জন্য একটা অ্যান্টেনা প্রয়োজন হয়। আর দেন আপনার অপশনাল যেই পাঁচটা আর কি লাগাতে পারেন, এটা আপনার জিপিএস। জিপিএস আপনি আর কি ড্রোনটা কতটুকু উপরে আছে, কতটুকু দূরে আছে, তো এটা দেখার জন্য সাধারণত জিপিএস মডিউলটা লাগানো হয়। আর আপনার এফপিভি ভিডিওটা দেখার জন্য আপনার একটা গগলস প্রয়োজন হয়, সেটা হতে পারে অ্যানালগ বা ডিজিটাল, এই আর কি বেসিক্যালি। তো আমি এই বিল্ডের জন্য আপনার এখানে 2207.5 2450 কেবির একটা মোটর ইউজ করতেছি, যেটা হলো ডায়াটন টোকা মডেলের মোটর। তো ডায়াটনের মোটর এটা খুবই ভালো এবং খুবই হাই কনফিগারেশনের। আপনার এটার প্রাইস অ্যারাউন্ড $19 করে। তো এই ফুল 4টা মোটরের সেট আপ পরে আপনার প্রায় 10,000 টাকার মতো, একটু বেশি হতে পারে, ডলার রেটের উপরে এটা ডিপেন্ড করে বেসিক্যালি। দেন অ্যাজ এ ফ্ল্যাট কন্ট্রোলার এখানে আমরা ডায়াটনের F405 ডিজিটাল ফ্ল্যাট কন্ট্রোলারটি ইউজ করতেছি, যেটা আপনার ডিজিটাল সিস্টেমও সাপোর্ট করে এবং অ্যানালগও সাপোর্ট করে। আর অ্যাজ এ ইএসসি এখানে আমরা ডায়াটন নাম্বার F50 এম্পিয়ার ইএসসিটা ইউজ করতেছি। এটা একটা 50 এম্পিয়ার ইএসসি। তো এটা আপনার এফসিআর ইএসসি স্টেক, অর্থাৎ এটা আপনি কেবলের মাধ্যমে এফসিআর ইএসসিতে একসাথে কানেক্ট করে আপনার ড্রোনে লাগাতে পারবেন। তো দেন এখানে আমরা ক্যামেরা হিসেবে অ্যানালগ এফপিভি ক্যামেরা ইউজ করতেছি। এটি হলো ক্যাডেক্স এর একটা 1200 TBL এর এফপিভি ক্যামেরা, যেটা ক্যাডেক্স রেটেল B2 মেবি। আর আমরা বিটেক্স হিসেবে রাস্টা অ্যাঙ্কেল রেসিং 500 মিলিওয়ার্ডের একটা বিটেক্স ইউজ করতেছি,
তো রাশট্যাঙ্কের এই বিটিএক্সটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং বাজেট অনুযায়ী মোটামুটি কাজ চালানো যায়। তো আপনাদের যদি হচ্ছে আর একটু বেশি রেঞ্জ প্রয়োজন হলে আপনারা হচ্ছে 1 ওয়াটের বা 1.6 ওয়াট বা 0 মিলি ওয়াটের বিটিএক্স নিতে পারেন। আর এখানে অ্যান্টেনা হিসেবে আমরা আইফ্লাইটের একটা অ্যান্টেনা ইউজ করতেছি, যেটা হচ্ছে আমাদের বিটিএক্স এর সাথে কানেক্ট হবে। আর আর হচ্ছে ড্রোনের আমরা রিসিভার হিসেবে আপাতত ফ্লাই স্কাই IA10B রিসিভারটা ইউজ করতেছি। তো আপনারা চাইলে হচ্ছে কসপেয়ারের মডিউল ইউজ করতে পারেন, যেটা হচ্ছে লং রেঞ্জ মডিউল। আমি হচ্ছে এটা কিছুদিন পর আপডেট করব। আপাতত হচ্ছে আমার ফ্লাই স্কাই রিসিভারটাই এখানে কানেক্ট করব। তো এটা হলো হচ্ছে কসপেয়ার লং রেঞ্জ মডিউল। আর এটা হলো কসপেয়ার মাইক্রো ন্যানো রিসিভার, সরি এটা হলো কসপেয়ারের ন্যানো রিসিভার, এটা হলো কসপেয়ারের মাইক্রো টিএক্স B2। আর এখানে ফ্রেম হিসেবে আমরা ডায়াটন রোমা F5 ফ্রেমটি ইউজ করতেছি। এটা খুবই হাই কোয়ালিটির একটা ফ্রেম, এটা হলো ভার্সন 1 এর একটা ফ্রেম। তো এর লেটেস্ট ভার্সন আছে ডায়াটন রোমা F5 B2। তো নর্মালি এটা এই ফ্রেমগুলো কার্বন ফাইবার হয়ে থাকে এবং এগুলো খুবই লাইট ওয়েট এবং স্ট্রং হয়ে থাকে। FPV ড্রোনের ক্ষেত্রে আপনার ক্র্যাশ করলে না হলে ফ্রেমগুলো নর্মালি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এই ফ্রেমগুলো সাধারণত খুবই স্ট্রং হয়ে থাকে। তো এখানে ভিডিও গগলস হিসেবে আমরা একটা আইফ্লাইটের গগলস ইউজ করতেছি। এটা হলো একটা অ্যানালগ FPV গগলস। আপনারা চাইলে ডিজিটাল সিস্টেমও ইউজ করতে পারেন ড্রোনে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ড্রোনের কষ্ট অনেক বেড়ে যাবে। আর হচ্ছে রিমোট হিসেবে আমি TX16S ইউজ করতেছি। তো যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফ্লাই স্কাই i6X ইউজ করতে পারেন। তো আমার এই ট্রান্সমিটারটা হচ্ছে আপনার মাল্টি মডিউল সাপোর্ট করে, এটা হচ্ছে আমি ফ্লাই স্কাই, অ্যাপার স্কাই বা যে কোনো রিসিভার কানেক্ট করতে পারবো। আর হচ্ছে চাইলে এটার সাথে কসপেয়ার বা অ্যাপার স্কাই অন্য যে কোনো লং রেঞ্জ মডিউল ইউজ করে লং রেঞ্জ ফ্লাই দেওয়া যাবে। আর ব্যাটারি হিসেবে আমি এখানে 4 সেলের ব্যাটারি ইউজ করতেছি টেট্টু ফানফ্লাই, এবং হচ্ছে আনলাইনের কিছু ব্যাটারি ইউজ করতেছি এখানে টেট্টু ফানফ্লাই এবং আনলাইন। তো এই দুটার ভিতরে আনলাইন সিরিজগুলোর একটু দাম বেশি আর এর কোয়ালিটি একটু ভালো। আর হচ্ছে এখানে আমি চার্জার হিসেবে IGT Q6 ন্যানো ইউজ করতেছি। তো এই চার্জারটি মোটামুটি আপনারা 2 থেকে 6 সেল যে কোনো ব্যাটারি ইজিলি চার্জ করতে পারবেন। তো এটা হলো ISDT Q6 ন্যানো, খুবই লাইট ওয়েট একটা চার্জার এবং এটা আপনি যে কোনো স্থানে ক্যারি করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার ডিসি ইনে 12 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন। আর আউটপুটে হচ্ছে আপনারা 2 থেকে 6 সেল পর্যন্ত যে কোনো লাইপো ব্যাটারি বা অন্য কোনো লিথিয়াম ফসফেট ব্যাটারিও চার্জ করতে পারবেন এর মাধ্যমে। তো এই হলো আমাদের পার্টস এর সংক্ষিপ্ত বিবরণ। তো হচ্ছে আমরা পরবর্তীতে সিরিজে কিভাবে এগুলো দিয়ে আপনারা একটা ড্রোন বিল্ড করতে পারেন, তো সেই ভিডিও আসবে। বিল ভিডিও কিভাবে আপনারা 5 ইঞ্চি ড্রোনে মোটর সেট আপ করবেন বা FC/SC কনফিগার করবেন, তো তা নিয়ে হচ্ছে পরবর্তীতে আমরা আরও 2টি ভিডিও বানাবো। এর পরবর্তীতে ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ড্রোনটা বিল্ড করবেন, তার পরবর্তীতে হচ্ছে কিভাবে আপনারা ড্রোনে সেট আপ করবেন অর্থাৎ বেটা ফ্লাইট কনফিগার করবেন। তো এখন এর প্রাইস সম্পর্কে বলা যাক। তো নর্মালি হচ্ছে আপনার কোয়াড বিল্ডের ক্ষেত্রে পার্টস কনফিগারেশন অনুযায়ী 30 থেকে 45,000 টাকা খরচ হবে অ্যানালগ কোয়াড বিল্ডে। আর হচ্ছে ট্রান্সমিটার হচ্ছে আপনার বাজেট অনুযায়ী খরচ পড়ে, যেমন ফ্লাই স্কাই i6X 6,000 টাকা। আর যদি আপনারা এই TX16S বা হচ্ছে আদার কোনো ভালো রেডিও নিতে চান তাহলে এগুলো হচ্ছে 20,000 টাকার মতো পড়ে নতুন। আর হচ্ছে কসফায়ার মডিউলটা লং রেঞ্জ ফ্লাইয়ের জন্য, এগুলোর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড আগে ছিল হচ্ছে 3টা রিসিভার শো মেবি 15,000 টাকা। তো এখন হচ্ছে ডলার রেট বাড়ার কারণে করোনার পরে এর প্রাইস প্রায় 18 থেকে 20,000 টাকার মতো হয়ে গেছে। আর এই পপুলার হচ্ছে 5 ইঞ্চি পপুলারের আপনার কোয়ালিটি অনুযায়ী 450 টাকা থেকে আরও বেশি হচ্ছে, এটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে
পপুলার কোয়ালিটির উপরে। তো এখানে হচ্ছে এটা জ্যাম ফ্যানের একটা প্রো, আর হচ্ছে এগুলো টি মোটরের FT5 প্রো, আর আমি এখানে আপাতত ইউজ করতেছি SQ প্রো। আর হচ্ছে ব্যাটারিগুলোর প্রাইস আপনার টেট্টো আরএন 100C বা 120C এর ব্যাটারিগুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড 4500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর হচ্ছে আপনার ফান প্লাইগুলো 3500 বা 4000 টাকার কাছাকাছি হয়ে থাকে। আর ISDT Q6 ন্যানো আপনার হচ্ছে নতুন প্রায় 4000 টাকা হয়ে থাকে। তো সবকে মিলিয়ে আপনার হচ্ছে একটা কোয়াড বিল্ডের ক্ষেত্রে প্রায় হচ্ছে বেসিক হচ্ছে বিল্ডের ক্ষেত্রে আপনার 50 থেকে 60,000 টাকার মতো হবে। আর যদি একটু ভালো পার্টস দিয়ে বিল্ড করতে চান, আপনার ট্রান্সমিটারটা ভালো ইউজ করেন, গগলস ভালো ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা লাখেরও ওপার হয়ে যেতে পারে। তো আজকের এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকবেন। তো ওই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা FPV ড্রোন বিল্ড আপ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।